হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিয়ে আসলাম মাছের রসা রসা ঝোল। তো আমি এখানে 3 টুকরা মাছ নিয়েছি। হলুদ, মরিচ আর সাধারণ খাবারের লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা জাপানি মাছ, যেটাকে বলে কারফু বলে অনেকে। এখন আমি চুলোয় একটি ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানটা লো মিডিয়াম আঁচে রেখে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে খাবারের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো সকাল সকাল এই মাছ রান্না মানে গরম গরম ভাতের সাথে খুবই সুস্বাদু একটা খাবার। আর এই রান্নাতে আমি আজকে পেঁয়াজ, টমেটো, তারপর মটরশুঁটি এগুলো ব্যবহার করে এই মাছটা আমি রান্না করব। তো আমি উল্টে পাল্টে ভালো করে মাছটা একটু কড়া কড়া করে ভেজে নিব, কারণ কড়া করে করে মাছটা ভেজে নিলে খেতে একটু স্বাদ লাগে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যানে তেল আছে, আর একটু তেল দিয়ে এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিব। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিব, আর দো পেঁয়াজার মতো করে নিব, আর কষাই নিতে হবে ভালো করে। তো প্রথমে আমি পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে নিচ্ছি। করে নেওয়ার পরে অন্যান্য মশলা অ্যাড করে দিব। এখানে আমি 1/4 চা চামচ হলুদ আর 1 চা চামচের মতো মরিচ অ্যাড করে দিব, আর 1/2 কাপ মতো পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষা কষা হয়ে আসলে একটু খাবারের সাধারণ লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। 1 কাপ টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপর এক কাপের মতো মটরশুঁটি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষা কষা হয়ে আসলে একটু সেদ্ধ করার জন্য হালকা পরিমাণে পানি এখানে অ্যাড করে দিব। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা আমার হয়ে আসে দ্রুত। অনেক অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমি এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। ভাজা মাছগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব যেন আমার রান্নাটা হয়ে আসে। তো এই রান্নাটা করতে 20-25 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। আপনারা অনেক অল্প এবং সহজ উপায়ে এই রান্নাটা বাসায় করে নিতে পারেন। আর অনেক সুস্বাদু একটি খাবার, যেহেতু এখানে টমেটো, মটরশুঁটি আছে। এখন আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু বলক উঠিয়ে নিচ্ছি।